কি অবস্থা সবার? আমরা একটু ওয়েট করি। আমি মনে হয় ৩-৪ মিনিট আগেই চলে আসছে। অলরাইট। আসুক সবাই, একটু ওয়েট করি। সাউন্ড ঠিকঠাক আছে? একটু বলেন তো দেখে। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু বলেন সবাই। কি অবস্থা? কেমন আছেন সবাই বলেন। সবাই কেমন আছেন বলেন, শুনি। আর ওয়েব নিয়ে তো সবার অনেক কনফিউশন। ওয়েব নিয়ে অনেক কনফিউশন, অনেক কোশ্চেন। তো আজকে যত কনফিউশন, যত কোশ্চেন আছে চেষ্টা করব সমস্ত ক্লিয়ার করার। তো কমেন্টে কোশ্চেন করা শুরু করেন, কোশ্চেন করতে থাকেন। কার কি জানার আছে না আছে বলতে থাকেন সবাই। যার যা কোশ্চেন আছে করতে থাকেন। ওয়েব নিয়ে এত কনফিউশন, সব কনফিউশন আজকে ক্লিয়ার করে দিব। আর আপনারা কেমন আছেন সেটাও বলেন। আচ্ছা, একজন বলতেছে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করার জন্য সঠিক রোড ম্যাপ কি হওয়া উচিত? ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার একদমই প্রথম ধাপে আপনাকে HTML CSS শিখতে হবে। এটা হচ্ছে ওয়েবের বিল্ডিং ব্লকস। HTML CSS JS, আপনি JS-টাকেই যান। HTML CSS অ্যান্ড JS আপনাকে জানতেই হবে। ঠিক আছে? তো HTML CSS দিয়েই শুরু করা উচিত এবং তারপরে আপনি যখন JS শেষ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কোন লাইনে যাইতে হবে। আপনি PHP বেসিসে যাবেন নাকি আপনি React Node বেসিসে যাবেন সেটা আপনাকে তখন ডিসাইড করতে পারবেন। এছাড়াও ওয়েবের মধ্যে CMS এর একটা বিশাল জগৎ আছে যেখানে মানুষ WordPress, Shopify, Wix এগুলা নিয়ে কাজ-টাজ করে। তো সেটাও একটা আপনার ওয়ে হইতে পারে। ওইটাও একটা আপনার এক্সপার্টিস হইতে পারে এবং ক্যারিয়ারও হইতে পারে ইভেনচুয়ালি। হ্যাঁ, আমি ভালো আছি। এইটা আরকি। তো ১ম এ আরকি আপনার HTML, CSS দিয়ে শুরু করা উচিত। HTML, CSS দিয়ে শুরু করতে হবে অ্যান্ড দেন আপনি একটা পর্যায়ের পরে নিজেই বুঝতে পারবেন আপনাকে কোন দিকে যাইতে হবে। বাট আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, ওয়েবের মার্কেটটা আসলে কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। বুঝতে পারছেন? আমরা ব্রাউজার ছাড়া অনেক অচল আমরা। আর ব্রাউজারে কোনো কিছু আসা মানে সেটা একটা ওয়েব সাইট অথবা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে আমরা দেখতেছি বা ইন্টারেক্ট করতেছি। তো ওয়েবসাইট বা ওয়েবের ডিমান্ডটা পড়ে যাবে, এইটা বেশ আ হওয়ার সম্ভাবনা অনেক কম। অনেক, অনেক কম আসলে। আমরা যে ChatGPT ইউজ করি, এটা কোথায় ইউজ করি? ওয়েবে ইউজ করি। ChatGPT মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। বাট আমার মনে হয় না খুব বেশি মানুষ মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে। কজ ওইটা অতটা ওইটার ইউজ কেসটা ওইরকম নাই আসলে। ঠিক আছে? আপনাকে আ ওয়েবসাইটের মধ্যেই করতে হবে এবং এটার কারণে যেটা মেইন বিষয় আরকি, ওয়েবের ডিমান্ডটা কখনোই কমবে না। ওয়েবের ডিমান্ডটা আরো বাড়তেছে, বাড়বে। আমি তো এত ওয়েব তো এআই তো আজকে আসে নাই, অনেকদিন আসছে। বাট আমি আমার এজেন্সিতে কিন্তু কোন ধরনের ব্যারিয়ার ফেস করি নাই যে এআই এর জন্য আমার কাস্টমার ফ্লো কমছে বা
আরো বাড়ছে, আমার এফিসিয়েন্সি বাড়ছে, কাস্টমার এফিসিয়েন্সি বাড়ছে। আমার ওয়ার্কার আরো বেশি ভালোভাবে কাজ করতে পারে। আমরা আরো বেশি অর্ডার কমপ্লিট করতে পারি ইভেনচুয়ালি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আর কার কি কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে থাকেন। আপনাদেরকে একটা টেকনিক দেখাবো আজকে। সবাই আমাকে বেশি কোয়েশ্চেন করে কি নিয়ে জানেন? যে আমি স্কিল ডেভেলপ করছি, এখন আমি মার্কেট প্লেসে যাব নাকি জবে যাব, কোনটায় যাওয়া উচিত? তো আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই যে স্কিলফুল হওয়ার পর কেন মার্কেট প্লেসেই ১ম এ যাইতে হবে? মার্কেট প্লেসে না যেয়ে আরো অনেক কিছু করার আছে। প্রতিদিন যে পরিমাণ আ কাজ অনলাইনে নামে, তার 10% ও মনে হয় মার্কেট প্লেসে থাকে না। তো মার্কেট প্লেসের বাইরে একটা বিশাল জগৎ আছে, সেটা এক্সপ্লোর করতে হবে। আবার মার্কেট প্লেসের বাইরের এই জগতের কথা বললে সবাই আবার মনে করে LinkedIn নিয়ে বলতেছি বা LinkedIn এর কথা বলতেছি। বাট LinkedIn না, LinkedIn বা মার্কেট প্লেস এগুলা কিছুই নাই। এর বাইরে একটা হিউজ জগৎ আছে, যেখানে আপনাকে নিজে অ্যাপ্রোচ করতে হবে তাদের সাথে কোলাবরেট করার জন্য। তো তারই একটা ওয়ে আজকে দেখাবো। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, সবাই শুনতেছে ভালো আছি কিনা? সাউন্ড শোনা যাচ্ছে I guess, তাই না? সাউন্ড শোনা না গেলে এতক্ষণে কমেন্ট চলে আসতো যে সাউন্ড শোনা যাচ্ছে না। I guess সাউন্ড শোনা যাচ্ছে। এর জন্য আর কোনো কমেন্ট নাই। চলেন একটা জোস একটা ট্রিকস দেখাই। চলেন একটা জোস একটা ট্রিকস শেয়ার করব আপনাদের সাথে। আমরা আপনাদের একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন এর একটা জোস টেকনিক শেখাবো। স্যার আমাদের নতুন হ্যাঁ, অবশ্যই সেটা করতে পারি। আমি যদি একটু রিফাত ভাইয়ের কমেন্টটা দেখাই, স্যার আমাদের মতো নতুনরা কিভাবে আপনাদের মতো প্রফেশনালদের সাথে কোর্স বা পেইড কোর্স ছাড়াই কাজের সুযোগ তৈরি করতে পারি? অবশ্যই তৈরি করতে পারি। সেটার জন্য আপনাকে যাইতে হবে এখানে। ইউনিকর্ন ফ্রিল্যান্সার। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন আমার। এখানে দেখবেন যে অনেক প্রফেশনাল মানুষজন আছে। অ্যান্ড আপনার মতো বিগিনাররাও আছে। এখানে ক্লাবে জয়েন করলে এখান থেকে আপনি বেশ বেনিফিটেড হইতে পারেন। আচ্ছা, এটা গেল। তো যেটা মেইনলি বলতেছিলাম আপনাদেরকে আজকে একটা ট্রিক শেখাবো। ট্রিক্সটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকুইজিশন এর জন্য আপনারা ১ম এ যাবেন Google ম্যাপে। ঠিক আছে? মনে করেন আপনি ওয়েবে মোটামুটি একটা দক্ষতা অর্জন করছেন। এখন আপনি WordPress বা Shopify এ ভালো সাইট বানাইতে পারেন বা HTML এ ভালো ল্যান্ডিং পেজ ডেভেলপ করতে পারেন। তাহলে আপনি কি করবেন জানেন? ১ম এ মার্কেট প্লেস, LinkedIn এসব বাদ, এসব ভুলে যান। এখন যেটা দেখাচ্ছি এটা ট্রাই করে দেখেন, একটা ভালো বেনিফিট পাবেন। এখানে যাবেন ম্যাপে, যেয়ে সার্চ করবেন ওয়েব ডিজাইন এজেন্সি। ওয়েব ডিজাইন এজেন্সি দিয়ে সার্চ করবেন এবং তারপরে এড করবেন নিয়ার। নিয়ার এড করার পরে আপনারা যেটা করবেন যে আ দেখবেন যে প্রতিটা দেশের কিছু স্পেসিফিক কান্ট্রি থাকে যেগুলাকে আ বিজনেস সিটি বলা হয় বা বিজনেস ওরিয়েন্টেড সিটি বলা হয়, কারণ ওইসব জায়গাতে বিজনেস অনেক বেশি। যেমন আমি যদি জার্মানির কথা বলি, জার্মানিতে বার্লিন একটা সিটি যেটা অনেক বেশি বিজনেস ওরিয়েন্টেড। তারপর ইটালির কথা বলি, ইটালিতে রোম, মিলান এইগুলা হচ্ছে বেস্ট সিটি। ইউএস এর মধ্যে যদি ধরি আপনি নিউ ইয়র্ক সিটি ধরতে পারেন, আপনি সান ফ্রান্সিসকো বে এরিয়া ধরতে পারেন। এগুলা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সিটি। তো এইভাবে যাবেন ম্যাপে অ্যান্ড সার্চ করবেন নিয়ার বার্লিন। বার্লিন দিয়ে আমি জাস্ট একটা দেখানোর চেষ্টা করতেছি অ্যান্ড সার্চ করার পরে ১ম এ কিছু স্পন্সর আসে। স্পন্সর গুলা হালকা একটু স্কিপ করে গেলেন। যাওয়ার পরে এখানে যে এজেন্সি গুলো আসবে না, এগুলোর ওয়েবসাইটে যাবেন। দেখবেন যে কোনগুলা রেটিং ভালো। এখানে রেটিং দেখবেন এবং কতগুলা রেটিংটা কেমন, কতগুলা রিভিউ আছে এটা দেখে আপনি বুঝবেন যে এই এজেন্সিগুলা রানিং কিনা। কজ এইসব জায়গায় কিন্তু আবার অনেক ফিশি বা শেল কোম্পানি থাকে, যারা আসলে কোম্পানি খুলে রাখছে বাট কোনো কাজ নাই। কিন্তু এখানে আপনি রিভিউ দেখলে মোটামুটি বুঝতে পারবেন এদের কন্টিনিউয়াস একটা অর্ডার আছে। ২০ টার উপরে রিভিউ গেলে কন্টিনিউয়াস একটা ওয়ার্ক ফ্লো আছে এদের আসলে। তো এটা ৮৮ ৪৪ টা রিভিউ আছে, ৪০ টা আছে। তো এইগুলাকে ওপেন করবেন। দেখছেন অনেক রিভিউ আছে কিন্তু ১০৮ টা রিভিউ আছে। এখান থেকে ওপেন করবেন। এটা শেষ না। এখানে অনেক কোম্পানি আছে। ট্রাই করবেন প্রতিদিন ২০ টা ৩০ টা করে কোম্পানিকে অ্যাপ্রোচ করার।
তো এই যে ওয়েবসাইটটা ওপেন করলেন না? ওয়েবসাইটটা ওপেন করার পরে ওয়েবসাইটের আপনি ফুটারে চলে আসতে পারেন। ফুটারে চলে আসার পরে আপনি এখান থেকে যাবেন কনট্যাক্টে। ফুটারে অনেক সময় মেইল দেয়া থাকে। ফুটারে যদি মেইল দেয়া না থাকে তাহলে আপনি কনট্যাক্টে দেখতে পারেন। কনট্যাক্টেও যদি না থাকে তাইলে আপনি ফেসবুকে দেখতে পারেন এনাদের ফেসবুক যে পেজটা আছে সেখানে দেখতে পারেন। এখানে দেয়া থাকবে। এই দেখেন এখানে মেইল দেয়া আছে দেখছেন? এই মেইল এবং নাম্বারটা কালেক্ট করবেন। ঠিক আছে? এই মেইল এবং নাম্বারটা কালেক্ট করার পরে এদেরকে মেইল করবেন। যে আপনার পোর্টফোলিও দিবেন, দিয়ে মেইল করবেন যে এটা হচ্ছে আমার কাজ। আমি আ এই কোম্পানির সাথে টাই আপ হইতে চাই বা কাজ করতে চাই। এরকম দিলে দেখবেন যে এইভাবে যদি রেগুলার এপ্লাই করতে থাকেন দেখবেন যে একটা ভালো বেনিফিট এখান থেকে পাচ্ছেন। এবং এটা টোটালি আপনার হাতে। আপনি যত বেশি এখানে এফোর্ট দিবেন তত বেশি এখান থেকে আপনি গেইন করতে পারবেন। বুঝতে পারছেন? মার্কেট প্লেসে কি হয় যে আপনি এফোর্ট দিচ্ছেন আ টোটালটা অ্যালগরিদমের হাতে। আপনার যদি আপনার গিগটা যদি অ্যালগো মনে করে যে ও ভালো উপরে নিয়ে যাবে, না হইলে নিবে না। বাট এইটা আপনার হাতে এবং আপনি যদি বিজনেসকে স্কেল করতে চান, কারণ ফ্রিল্যান্সিং করে তো সারা জীবন যাবে না। একটা লেভেল পরে যে এই ফ্রিল্যান্সটাকে একটা মানে ফ্রিল্যান্স ইন্ডিভিজুয়াল থেকে আপনাকে একটা ফ্রিল্যান্স এজেন্সি মেক করতে হবে। এবং যখন এজেন্সি মেক করবেন তখন কিন্তু আপনার প্রচুর ক্লায়েন্ট লাগবে এবং এখানে এই টেকনিকটা সবথেকে বেস্ট। বুঝতে পেরেছেন? এভাবে এপ্লাই করবেন এবং আরেকটা টেকনিকও বলি সেটা হচ্ছে এখান থেকে এই যে আপনি মেইল তো করবেনই এবং যে কোম্পানিগুলাকে আপনার অনেক বেশি পটেনশিয়াল মনে হবে যে এই কোম্পানিটায় আমি এপ্লাই করলে এটার একটা ভাইব হইতে পারে। আমি একটা এখান থেকে রেজাল্ট আসতে পারে আমার। যেটা বেশি পটেনশিয়াল মনে হবে সেটার এই নাম্বারটা নিবেন, নিয়ে চলে যাবেন WhatsApp এ। ঠিক আছে? চলে যাবেন WhatsApp এ যেয়ে সার্চ করবেন। দেখেন এই দেখেন WhatsApp আছে এদের। WhatsApp এ অ্যাপ্রোচ করবেন। বাট WhatsApp এ এই টাইপের যদি বেশি অ্যাপ্রোচ করেন আপনি তাহলে কিন্তু WhatsApp ব্যান হয়ে যাবে। প্রতিদিন ১ টা ২ টার বেশি কিন্তু এই টাইপের অ্যাপ্রোচ করা যাবে না। ১ টা ২ টার বেশি যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে WhatsApp অনেক সময় স্প্যাম কাউন্ট করে আপনার ব্যান করে দিতে পারে। তো ১ টা ২ টা কিন্তু আপনি এইভাবে অ্যাপ্রোচ করতে পারেন। একে আপনি একটা সুন্দর করে মেসেজ দিলেন, আপনার পোর্টফোলিও শেয়ার করলেন। এটা কিন্তু একটা বেস্ট টেকনিক এবং আমার পরিচিত অনেকেই আছে যাদেরকে আমি এই টেকনিকের কথা বলছি, ওরা এটা এপ্লাই করছে অ্যান্ড মানে ভীষণ ভালো করছে ওরা। ঠিক আছে? তো এটা আপনার জন্য কাজ করবে বলে আমার মনে হয়। আচ্ছা চলেন তো একটু কমেন্ট-টমেন্ট পড়ি। মানুষ কি বলতেছে? মানুষজন কি বলে একটু শুনি। আচ্ছা, হাবিব ভাই বলতেছে মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবো? এটা কি আপনারা শেখার মানে শেখান বলতে চাইছে হয়তো। হ্যাঁ, অবশ্যই শেখাই। এই যে একটা টেকনিক তো এখনই দেখাইলাম। এরকম আরো বেশ কিছু টেকনিক আছে যেটা শেখানো হয়। আচ্ছা। ভাই লার্নিং প্রসেস আর রোডম্যাপ নিয়ে একটু ডিটেইলস এ ডিসকাশন করেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, এটা আ ডেফিনিটলি করব। আপনি যদি এখন থেকে একদম নতুনভাবে শুরু করতেন তাহলে কোন রোডম্যাপ ফলো করতেন? আচ্ছা। এইটা আর আগে যে ভাই কোয়েশ্চেন করছে এই ২ টা মোটামুটি সিমিলার অ্যান্সার হবে। আমি যদি এখন শুরু করতাম, এখন শুরু করলে আমি ডেফিনিটলি সিএমএস বেসিস এ শুরু করতাম। বুঝতে পারছেন? সিএমএস বেসিস এ শুরু করেন। সিএমএস বলতে আমি বোঝাচ্ছি WordPress, তারপর Shopify, Wix। কারণ আমরা তো ইন্ডাস্ট্রিতে কাজ করি। আপনাকে আমি যদি রেশিও দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন। আমাদের যদি ১০০ টা অর্ডার আসে, ১০০ টার মধ্যে 90 অর্ডার আসে যাদের একটা বিজনেস ওয়েবসাইট লাগবে। জাস্ট এতটুকুই। যাদের একটা বিজনেস ওয়েবসাইট লাগবে এবং তাদের বাজেট ধরেন আপনি আ কত হইতে পারে? ১,০০০ ১,১২০০। তো এই বাজেটে কিন্তু আপনি WordPress, Wix বা Shopify ছাড়া আর কোনো অপশন নাই আপনার কাছে। বুঝতে পারছেন? তো কাস্টম কোডে একটা মানুষ ডেভেলপ করতেছে এই টাইপের সংখ্যা কম। তো আমি এখন যদি শুরু করতাম ডেফিনিটলি সিএমএস বেসিস এ শুরু করতাম। একটা স্টেবল আর্নিং জেনারেট করার চেষ্টা করতাম এবং যখন দেখতাম যে হ্যাঁ, একটা আর্নিং জেনারেট হচ্ছে তখন আমি নিজের স্কিলটাকে আরো শার্প করার জন্য আমি অন্য স্ট্যাকটা ফলো করতাম। বাট ১ম এ এমন করতাম না। ১ম এই আমি ডিফারেন্ট স্ট্যাকে যাইতাম না। কজ টাকা ইনকাম না করলে মোটিভেশন থাকে না। এটা একদম সোজা কথা ভাই। টাকা ইনকাম করতে হবে কজ আমার সারভাইভাল আছে, আমাকে দেখতে হবে। আমাদের কোর্সেও কিন্তু আমরা এইভাবেই করি। আমরা ১ম এ বিল্ডিং ব্লকসটা যখন আমরা শেখানো হয়ে যায় লাইক HTML, CSS অ্যান্ড একটা ইন্টারমিডিয়েট লেভেল অফ JS যখন শেখানো হয়ে যায়, তখন কিন্তু আমরা WordPress এবং Shopify শেখাই। যাতে স্টুডেন্টরা ৩ মাস পরে বের হয়ে কিছু একটা করতে পারে।
একটা মোটামুটি আর্নিং জেনারেট করতে পারে এবং আমরা কিন্তু টোটাল গাইডলাইন দিই কিভাবে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যায়। সেটা গাইডলাইন দিই, ইভেন সাপোর্টও দেই। এইটা আরকি। তো ডেফিনিটলি এখন শুরু করলে এইভাবে শুরু করতাম। WordPress, Shopify, Wix দিয়ে শুরু করতাম। একটা স্টেবল আর্নিং জেনারেট করার চেষ্টা করতাম। অ্যান্ড যখন স্টেবল আর্নিং জেনারেট হইতো, তখন আমি আদার্স যে আরো অ্যাডভান্স জিনিসপত্র আছে, সেটা শুরু করতাম। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কোডিং জানা লাগবে এমন না। বাট কোডিং এর একটা নলেজ থাকতে হবে। যদি আপনি ফুল স্ট্যাক হইতে চান তো ডেফিনিটলি আপনাকে আ বা কোডিং এর একটা নলেজ রাখতে হবে বা যেহেতু আপনি JS শিখতে হবে, আপনার CSS করতে হবে। তো মোটামুটি একটা লজিক বেস নলেজ আপনাকে রাখতে হবে। জোস আইডিয়া ভাই, থ্যাংকস ফর শেয়ারিং। হ্যাঁ, এটা বেশ জোস একটা আইডিয়া। এটা আপনি ট্রাই করতে পারেন। এইসব আইডিয়া ভাই আপনি কোথাও পাবেন না। কেউ আপনারে বলবে না। এইসব আইডিয়া এটা আপনি যারা রিয়েল মার্কেট প্লেসে কাজ করে, কিছু করছে জীবনে এদের কাছেই পাবেন। আপনি ট্রাই করে দেখতে পারেন একদম ফুল প্রুফ। আপনি যদি প্রতিদিন আমি আপনাকে কাউন্টও বলে দিই, আপনি প্রতিদিন ৩০ টা কোম্পানিকে মেইল করবেন আর ৩০ টা কোম্পানির মধ্যে যে ২ টা কোম্পানিকে মনে হবে যে খুবই পটেনশিয়াল এদেরকে WhatsApp করবেন। আপনি ১ মাস রেগুলার করেন। আপনার যদি স্কিল থাকে দেখেন আপনি কয় জায়গা থেকে কল আসে আপনার বা কয়টা কোম্পানির সাথে আপনার টাই আপ হয়। এটা খুব ভালো আইডিয়া। আচ্ছা। রিফাত ভাই বলছে, "আমাদের মতো যারা ওয়েব ডেভেলপমেন্টের শিক্ষার্থী যারা ভবিষ্যতে আপনাদের মতো পেশাদারদের সঙ্গে কিভাবে নেটওয়ার্কিং তৈরি করতে পারে, এটা আমাদের মতো অনেকেরই স্বপ্ন।" ভাই আমাদের সাথে কানেক্ট হওয়া কিন্তু কোনো কঠিন কাজ না। তবে চেষ্টা করি কি মানে এখন তো অনেক মানুষের সাথে কথা বলতে হয়, ক্লায়েন্ট আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, অনেক মানুষের সাথে কথা বলা লাগে ইচ্ছা অনিচ্ছায়। তো যেটা হয় যে একদমই চিনি না, কোনো পটেনশিয়াল কোনো ভাইবও দেখতেছি না। তো এরকম কেউ নক করলে তার সাথে কথা বলা শুরু করাটা কঠিন। বাট আপনি যদি আ কানেক্ট হইতেছেন, আপনি ট্রাই করবেন যে আপনার একটা পোর্টফোলিও সহ আপনি আমাকে LinkedIn এ অ্যাপ্রোচ করলেন। LinkedIn এ আমি অনেক বেশি অ্যাক্টিভ। মেইলেও আমি অ্যাক্টিভ। আপনি আমাকে মেইল করতে পারেন অথবা LinkedIn এ দিবেন। ডেফিনিটলি আপনার পোর্টফোলিও, আপনার ওয়ার্ক যদি আ ইন্টারেস্টিং হয় ডেফিনিটলি আমি আপনার সাথে কানেক্টেড হব এবং আমি আপনাকে কিন্তু শর্টলিস্ট করে রাখবো। আমার একটা এক্সেল শিট আছে যেখানে যারা আমাকে অ্যাপ্রোচ করে এদেরকে আমি শর্টলিস্ট করে রাখি ওখানে এবং পরবর্তীতে কখনো যদি কোনো কোলাবোরেশন অপরচুনিটি আসে ওখান থেকে আমি সার্চ করি। যেমন কি হয় দেখেন, আমাদের এই মাসে এই মাসে তো ১ তারিখ আজকে। তো আগস্ট পর্যন্ত আসলে ভ্যাকেশন ছিল। তো একদিনে আমাদের মানে ভ্যাকেশনটা জাস্ট খুলছে, ভ্যাকেশন আমাদের বেশ অর্ডার কম ছিল। ভ্যাকেশনে জাস্ট খুলছে, আমাদের হিউজ অর্ডার পড়া শুরু হইছে এবং এই ভ্যাকেশনের পরে যে একটা হিউজ চাপ আসে, এই চাপ কিন্তু আমার ফুল টিম একা উঠাইতে পারে না। তো আমরা যেটা করি, এই যে বললাম না যে আমার যে এক্সেল শিট আছে, ওই এক্সেল শিটে আমি সব ক্রাইটেরিয়া দিয়ে লিখে রাখছি যে অমুক সে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা শপিফাই এক্সপার্ট এবং ওখান থেকে আমি সার্চ করি যে কাকে নেয়া যায় বা কার সাথে কত আগে কাজ করছি। এরকম দেখে আমি সার্চ করি। করে ওখান থেকে ফ্রিল্যান্স আমি হায়ার করি। যে এর সাথে একটা ফ্রিল্যান্স টাই আপ করা যায়। আর পার্মানেন্ট এর জন্য যেটা হয়, পার্মানেন্ট এখন আমি বাংলাদেশ থেকে লোক নেই না। এখন সমস্ত যা আছে টিম সমস্ত বাইরের। বাট বাংলাদেশ থেকে ফ্রিল্যান্স অনেক হায়ার করি। বাংলাদেশ থেকে আমার একটাই পার্মানেন্ট লোক আছে, সে হচ্ছে জাহিদ। জাহিদ হচ্ছে আমার 2nd ব্যাচের স্টুডেন্ট এবং ওই একটা মানুষ যে আমার সাথে পার্মানেন্টলি কাজ করতেছে। আচ্ছা, ইমন ভাই বলছে, "টাকা ইনকাম না করে মোটিভেশন থাকা সেরা কথা।" হ রে ভাই, এটা তো সেম মানে আসলে বেশি সুগার কোটেড করে তো বলে লাভ নাই। আমি আপনার যতই মোটিভেশন দেই, আপনি যদি টাকা ইনকাম না করতে পারেন, আপনার মোটিভেশন থাকবো না ২ দিন পরে। এইটাই স্বাভাবিক। তো টাকা ইনকাম করা লাগবে। প্রচুর টাকা ইনকাম করতে হবে। তাইলে মোটিভেশন থাকবে। আচ্ছা, বলেন আপনাদের আর কার কি জানার আছে বলেন? আরে জাহিদ এই যে এখানে আছে। জাহিদ বলতেছে, "I am here." হ্যাঁ, জাহিদ একমাত্র পাবলিক যে বাংলাদেশ থেকে আমার সাথে ফুল টাইম কাজ করে। আর আমার টিম মেম্বারদের ৩০ জনের মধ্যে আর কেউ নাই যে ফুল টাইম আছে। বাংলাদেশ থেকে আছে আরকি। সবাই বাইরে থেকে। তো টেকনিকটা কেমন লাগলো বলেন? টেকনিকটা কি এপ্লাই করবেন সবাই আজকে থেকে? টেকনিক কিন্তু এপ্লাই করতে হবে। ওয়েব ডেভেলপমেন্টে প্রতিদিন কত ঘন্টা প্র্যাকটিস ও কাজ করা উচিত?
ভাই এটা তো ওয়েব মনে করেন আপনার একটা প্রফেশন হবে, তাই না? এখন যদি আপনি ওয়েব শুরু করেন, ওয়েব আপনার একটা প্রফেশন হবে। তো প্রফেশনের জিনিসটাকে ডেফিনিটলি স্টার্টিং এ অনেক বেশি সময় দেয়া লাগে। লাইক আপনাকে 10 to 12 আওয়ার্স আপনি যদি প্র্যাকটিস করেন, তাইলে ভালো হবে এবং যখন আপনি একটা লেভেলে চলে যাবেন যে কাজ-টাজ পাচ্ছেন, একটা কন্টিনিউয়াস ফ্লো আছে, তখন আপনি জাস্ট টাইম ওইভাবে ম্যানেজ করবেন আপনার প্রজেক্টের প্রেশারের উপরে। বাট ইনিশিয়াল একটা ভালো সময় দেয়া লাগে বা ভালো সময় দেয়া উচিত বলে আমি মনে করি। আপনি যত সময় দেবেন, তত দেখবেন যে দ্রুত আপনি আ স্কিল ডেভেলপ করে ফেলছেন এবং দ্রুত আপনি ইনকামের পথে যাইতে পারতেছেন। আচ্ছা, ওয়েবের কোর্স নেক্সট মান্থে শুরু হচ্ছে। অক্টোবর থেকে একটা শুরু হচ্ছে। এই আরকি। তারপর আর কার কি কোয়েশ্চেন আছে বলেন? আপনাদের আরেকটা জিনিসও দেখাই। ওয়েট। সব দেখাই দিব আজকে। আজকেই সবাইরে এমন লেভেলে নিয়ে যাব, সবাই এজেন্সি খুলে ফেলতে পারবেন। আজকে মানে আজকে যে ওয়েব ডেভেলপমেন্টে যারা ওয়েব মানে ওয়েবসাইট বানাইতে পারেন, এরা আজকে এজেন্সি খুলে ফেলতে পারবেন। এরকম সিস্টেম শিখাই দিব আজকে। গিভ মি আ মোমেন্ট। একটা টুল আছে, এটার নাম হচ্ছে ব্রেভো। বুঝতে পারছেন? তো ব্রেভোর কাজটা হচ্ছে, ব্রেভো হচ্ছে মেইল মার্কেটিং এ কাজ করে। মেইল মার্কেটিং এ আপনাকে হেল্প করে। তো ওই যে বললাম না, আপনার একটা লিস্ট তৈরি করবেন, যে লিস্টটাই যে এজেন্সিগুলো থাকবে এদের নাম থাকবে। তো ব্রেভোর ফ্রি অ্যাকাউন্টে প্রতিদিন ৩০০ করে মেইল পাঠানো যায়। বুঝতে পারছেন? একটা হিউজ ব্যাপার-স্যাপার কিন্তু। ব্রেভোর ফ্রি অ্যাকাউন্টে প্রতিদিন ৩০০ করে মেইল পাঠানো যায়। তো আপনি যেটা করবেন, যে লিস্টটা আপনি রেডি করবেন। লাইক জাহিদ আমাকে আজকে একটা লিস্ট পাঠাইছে, এটা আমি একটু দেখাই। আরে সিক্রেট মেসেজ-টেসেজ সব দেখে ফেললো। হ্যাঁ, এটা দেখাই। সিক্রেট মেসেজ দেখে ফেললো সব। ওকে। এই দেখেন, এটা হচ্ছে ইটালিয়ান একটা সিটি আছে। ওই সিটির বিভিন্ন কোম্পানির ডিটেইলস। দেখছেন? ওই বিভিন্ন কোম্পানির ডিটেইলস জাহিদ এটা আজকে কালেক্ট করছে। এটা আমাদের ইউএস কোম্পানির জন্য ওয়ান অফ দ্য কাস্টমার অ্যাকুইজিশন চ্যানেল। তো এটা কি করবেন? এখান থেকে আপনি সিএসভি এক্সপোর্ট করবেন। সিএসভি এক্সপোর্ট কেমনে করতে হয় এটা আবার শুনেন না। সিএসভি এক্সপোর্ট করার সময় শেখাবো না, এটা নিজের মতো করে করতে হবে। দেখেন, এখান থেকে এটা সিএসভি এক্সপোর্ট করবেন, এই ব্রেভোতে ফ্রি অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর এখানে যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে এখানে আপনি আগে মেইলের বা এই কন্ট্যাক্টগুলো অ্যাড করবেন। যেমন আমার এইটার মধ্যে দেখেন, এই যে আমার কন্ট্যাক্টগুলো আছে। অ্যান্ড এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড করার পর আপনি এখান থেকে একবারে সমস্ত মেইল পাঠাইতে পারবেন ক্যাম্পেইনের থ্রুতে। দেখেন, আমি আজকে পাঠাইছি ১,০৫৮টা মেইল পাঠাইছি। তার মধ্যে থেকে ৭১১ জন ওপেন করছে, ১৫৭টা ক্লিক করছে। আর ১৬ জন আনসাবস্ক্রাইব করছে, মানে দে আর নট ইন্টারেস্টেড। এই ১৫৭টা ক্লিক করছে না, এখান থেকে আপনার 60 প্লাস অর্ডার এখান থেকে কনফার্ম হবে। কারণ এই যে ক্লিক করছে না, এই ক্লিকটা ওখানে আমি লিঙ্কই দিছি এইটা, যে যারা আগ্রহী তারা হচ্ছে আমাদের আ ইনভ আ ডেমো একটা প্রাইসিং নেয়ার জন্য আমাদের সাথে কানেক্ট হইতে পারে যাতে। এমন একটা এখানে সিটিএ দেওয়া ছিল। তো সেই সিটিএ তে সবাই ক্লিক করছে। ১৫৭ জন ক্লিক করছে। এদের সাথে আমরা মিটিং করে 50 থেকে 60 অর্ডার এখান থেকে কনফার্ম হবে। এটা কিন্তু বাই দ্যা ওয়ে এই ১,০৫৮ কিন্তু এই সপ্তাহে চালাইছে আরকি। এই টোটাল সপ্তাহ মিলে। ঠিক আছে? এটা একদিনের না। এটা ১ সপ্তাহে। তো এটাও শেয়ার করে দিলাম। এটা ট্রাই করতে পারেন, যে মেইল একবার হয়তো আপনি ১০০ বা ২০০ মেইল কালেক্ট করলেন। কালেক্ট করার পরে এখান থেকে আপনি ওইভাবে একবার ক্যাম্পেইন করে মেইল পাঠাইলেন। এবং এই ক্যাম্পেইন গুলো অটোমেশন করা যায়। আপনি এখানে অটোমেট করতে পারবেন, যে যারা ক্লিক করছে তাদেরকে শুধু আপনি আরেকটা সেকেন্ড ফলো আপ মেইল পাঠাইতে চান। ঠিক আছে? সেটাও করতে পারবেন। এখান থেকে এটাকে মাল্টি স্টেজে এটাকে লেআউট করা যায়। এইটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, এটা দেখাইলাম। আরেকটা আমাদের পেইড অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে আমাদের কোমো মিডিয়ার সমস্ত ইমেইল ক্যাম্পেইন চলে। ওইটা একটু সেনসিটিভ, যার জন্য এটা দেখাচ্ছি না। তো এইটা আরকি বিষয়। এগুলা ট্রাই করেন, ঠিক আছে? ওয়েব করতে ইংলিশ কি বলছে? ওয়েব করতে ইংলিশ কতটা ইম্পোর্টেন্ট? ইংলিশ তো ডেফিনিটলি ইম্পোর্টেন্ট ভাই। আপনি আ ইউএস এর ক্লায়েন্টের সাথে বাংলায় কথা বললে কি বুঝবে ইউএস এর ক্লায়েন্ট? ইংলিশ খুব ইম্পোর্টেন্ট। আপনি ইটালিয়ান কারো সাথে কথা বলবেন, তার সাথে কি আপনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবেন তার সাথে? যদি আপনি সেটা পারেন তো তাইলে ওকে। আর যদি না পারেন তাইলে আপনাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সবাই জানে মোটামুটি ইংলিশ, সেটা শিখতে হবে এবং খুব ভালোভাবে শিখতে হবে। বাট ওই যে গ্রামেটিক্যাল জিনিসপত্র মেইনটেইন করে কথা বলতে হবে, জিনিসটা এমন না। জাস্ট আপনি তাকে বুঝাইতে পারলেই হবে, এতটুকুই।
আপনাকে মানে গ্রামার মেইনটেইন করে কথা বলতে হবে জিনিসটা এমন না। ফ্লুয়েন্সি আনাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যে আপনি তাকে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন। কথার মধ্যে দেখা গেল ২০ বার বাদ নেই উ, এটা করতেছেন তাইলে হবে না। আচ্ছা। তারপরে একজন ডেভেলপারের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কতটা জরুরি সেটা গড়তে কি করা উচিত? এইটা ডিপেন্ডস। ঠিক আছে? ডিপেন্ডস। যেমন আমাকে জেনারেলি খুব কম মানুষ চিনে। যারা মোটামুটি একটু কাজটা শিখতে চায়, ভালো করতে চায় লাইফে এরা চিনে। এরা বাদে খুব কম মানুষ আমাকে চিনে। বাট আপনি যদি আমার LinkedIn এ যান, আমার LinkedIn টা যদি আপনাকে একটু আমি দেখাই। Give me a second. ওকে। তো জেনারেলি আমাকে খুব কম মানুষজন চিনে। বাট আপনি যদি আমার LinkedIn এ যান দেখবেন যে অনেক মানুষজন আছে যারা আমারে ফলো করতেছে, আমার কানেকশনে আছে। কেন? এটা হচ্ছে আমার প্রফেশনাল ওয়ার্ক এর জন্য। এইটা হচ্ছে আমার B2B কোলাবোরেশন আমার কোম্পানিকে বেনিফিটেড করার জন্য। তো পার্সোনাল আপনি যদি ১ম থেকে এমনভাবে শুরু করেন যে আপনি একটা এজেন্সি বেস করে শুরু করতেছেন, আপনি এজেন্সি আকারে দাঁড় করাইতেছেন, তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং অতটা জরুরি না। কজ পার্সোনাল ব্র্যান্ডিং এর ইন্টারন্যাশনাল এজেন্সি মার্কেটে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ড্রব্যাক আছে। কজ মানুষ মনে করেন আপনাকে চিনে যখন কাজ দেয়া শুরু করবে, তখন যখন আপনি এজেন্সি খুলবেন, তখন আপনি একটা খুব ড্রব্যাক ফেস করবেন। যে মানুষ আপনাকে ছাড়া কিন্তু আর কাজ দিতে চাবে না। তো ১ম থেকেই যদি ওইটা ফলো করেন সেটা ভালো I গেস। যদি এজেন্সি করার মন মানসিকতা থাকে তাহলে ১ম থেকে আপনি এভাবে শুরু করেন। আ এজেন্সির ব্র্যান্ডিং এ এবং পরে যে ইভেনচুয়ালি একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়েই যায় আসলে। তারপরে কে কি বলতেছে? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনুগ্রহপূর্বক ক্লায়েন্ট রিস্ক করার জন্য কয়েকটি পদ্ধতি একটু বলে দিতেন। একটা পদ্ধতি দেখাইলাম, এইটাই মনে করেন সবথেকে বেস্ট পদ্ধতি। বুঝতে পারছেন? আপনারা কি কখনো এই কথাটা শুনছেন যে 80% প্রফিট কামস ফ্রম 20% স্ট্র্যাটেজি এরম কোনো কথা শুনছেন? তো যত কিছু টেকনিক আছে, এই টেকনিকের মধ্যে সবথেকে বেস্ট টেকনিক হচ্ছে এইটা। যেটা এখন আপনাকে একটু আগে দেখাইলাম ম্যাপের যে টেকনিকটা। এইটা যদি আপনারা কন্টিনিউয়াসলি ফলো করতে পারেন, দেখবেন যে আপনার ক্লায়েন্টের অভাব হবে না। অভাব হইলে ইনস্টিটিউটে এসে আমাকে বইলে যান যে, "ভাই এইটা আমি ১ মাস করছি রেগুলার, বাট আমি ক্লায়েন্ট পাই নাই।" আপনাকে কয়েকটা জিনিস স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে আপনি আসলেই ভালো ওয়ার্কার, আপনি ভালো মানে আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ভালো ওয়েব ডেভেলপার, ভালো কাজ জানেন, আপনার কমিউনিকেশন ভালো অ্যান্ড আপনি এই পদ্ধতিতে অ্যাপ্রোচ করছেন, আপনি ক্লায়েন্ট পান নাই। তখন আপনি আমারে আইসা বইলে যায়েন এটা। এইটাই সবথেকে বেস্ট পদ্ধতি ভাই। তো এটা ফলো করতে পারেন। ৩ মাস আসলে ওয়েব শিখে ইনকাম করা সম্ভব যদি ভালো মতো শিখি? অবশ্যই ৩ মাসে ওয়েব করে ইনকাম করা সম্ভব। বাট সেজন্য আপনাকে যেটা করতে হবে যদি আপনি নলেজ গেট থেকে করেন, তাহলে আমার কথাবার্তা আপনার শুনে চলতে হবে। আমি যেভাবে বলব এভাবে যদি আপনি চলেন, তাহলে ডেফিনিটলি ৩ মাস পরে আপনি মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারবেন, আই গেস। বাট মেক্সিমাম মানুষ কি হয় যে কথা শুনে না তো। যে আমি একটা কথা বললাম, "ভাই এভাবে চলেন, এভাবে চলেন।" আমার প্রিভিয়াস ব্যাচের কোনো স্টুডেন্ট যদি আপনারা লাইভে থাকেন তো কমেন্ট করে বলেন, আপনাদের আমি যে পরিমাণ জিনিসপত্র বলছি শোনার জন্য, তার মধ্যে কয়জন শুনছেন? যারা শুনছেন এরা ভালো করতেছেন। তার মধ্যে জাহিদ একজন। তো জাহিদ আমার সাথে কাজ করতেছে। তো কথাটা শুনতে হবে ভাই। কথা যদি আপনি শোনেন তাহলে ৩ মাসে করা যায়। এখন অনেক কিছু করার আরো অপরচুনিটি বাড়ছে। ঠিক আছে? CMS মার্কেটটা এত গ্রো করতেছে যে আপনার অনেক কিছু অপরচুনিটি বাড়ছে। WordPress, Shopify, Wix এগুলা শিখতে কিন্তু সময় লাগে না। আবার এটার ক্লায়েন্টও আছে। আর ক্লায়েন্টের অ্যাকুইজিশন এর টেকনিক তো আপনাকে দেখাই দিলাম। এভাবেই করতে হবে। আর স্প্যাম কইরেন না কেউ। আপনাদের যাদের সেলফ কনফিডেন্স আছে যে না আমি ভালো ওয়েবসাইট বানাইতে পারি, আমি ডেলিভার করতে পারবো প্রপার সার্ভিস, তাইলে এই পদ্ধতিতে আগান। না হইলে মার্কেট নষ্ট কইরেন না। বাংলাদেশে একটা প্রবলেম আছে কি জানেন? যে আমরা কোন টেকনিক দেখাইলে এটা স্প্যাম হয়ে যায় কিছুদিন পরে। আচ্ছা। স্যার যারা ওয়েব ডেভেলপমেন্টের নাম শুনলে যারা ভয় পায় বা কঠিন পায় আসলে কি জিনিসটা এত কঠিন? আ ডেফিনিটলি কঠিন। ডেফিনিটলি কঠিন এবং কোন কিছুই সহজ না। আপনি লাইফে দেখেন না যে কোন একটা কিছু যেটা আপনি নতুন স্টার্ট করতে যাচ্ছেন এবং এটা সহজ। কোন কিছুই সহজ না। আর টাকা ইনকাম তো সহজ নাই। সমস্ত কিছুই কঠিন। ওই মেন্টালিটি নিয়ে আপনার নামতে হবে যে যত কঠিনই হোক আমি এটায় ক্রাক করব, আমি এটা অ্যাচিভ করবই। এই মেন্টালিটি নিয়ে আপনাকে নামতে হবে। ১ম এই যদি ভয় পান তাইলে হবে না। আবার যদি এইটাও আমি আপনাকে বলি, "না রে ভাই কঠিন না, এটা খুবই সহজ। আসো শিখো, টাকা ইনকাম করো, চলে যাও।"
এরকম হবে না। এটা প্রচুর কঠিন। আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক মেন্টালি স্ট্রং হইতে হবে। এই মাইন্ডসেট নিয়ে আপনাকে নামতে হবে। বুঝতে পারছেন? না হলে মাঝপথে এসে আপনি আগ্রহ হারায় ফেলবেন। যখন দেখবেন যে জিনিসগুলো একটু কঠিন হচ্ছে। এবং ওয়েব ডেভেলপমেন্ট এর কার্ভটা হচ্ছে আপনার ইউ কার্ভ। যে ১ম এ যখন শুরু করছেন তখন কঠিন, কঠিন, কঠিনের দিকে যাচ্ছে। তারপর যখন আপনি পিকে গেলেন না তখন আস্তে, আস্তে সহজের দিকে আসতে থাকে। ঠিক আছে? তো আপনাকে ১ম ওই মেন্টালিটি নিয়েই নামতে হবে যে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা, তারপরে বলছে, আপনি কোন সাধারণ মাইন্ডসেট ভুলের কারণে নতুনদের পিছিয়ে যাইতে দেখছেন? এই যে একটু আগে যে কোয়েশ্চেনটা বলল না যে ভয় পাই বা এটা একটা মানে অনেক কঠিন কিনা? এই যে মাইন্ডসেট যে আমি একটা জিনিস শুরু করতেছি এবং এটা কঠিন হবে না, এটা খুব সহজ। এই মাইন্ডসেটটার কারণেই মানুষ পিছায় যায়। কারণ ১ম এ যখন আপনি HTML শেখা শুরু করবেন, দেখবেন যে খুব ইজি লাগতেছে। CSS যেই CSS আসবে তখন দেখবেন একটু কঠিন। যখন JSS আসবে তখন ক্লাসে ১০ জন স্টুডেন্টের ৮ জন থাকে না, ২ জন চলে আসে। ঠিক আছে? তো এইভাবে আরকি সমস্যাটা হয়। তো এই যে মাইন্ডসেটটা ১ম এ এভাবে স্ট্রং করতে হবে। নতুন কিছু শিখতেছি, এটা কঠিন হবে। বাট স্টিল এটা ইউ কার্ভ, এটা ১ম এ দিকে সোজা থাকবে। তারপরে যখন আস্তে, আস্তে উপরের দিকে যাবে কঠিন হবে। টপে যাওয়ার পরে আবার সোজা হইতে থাকবে। ঠিক আছে? আবার নিচের দিকে আসতে থাকবে মানে ইজি হইতে থাকবে। তো ১ম এ আপনাকে মাইন্ডসেটটা স্ট্রং করতে হবে যে নতুন কিছু শুরু করতেছি, অনেক হার্ড ওয়ার্ক করা লাগবে। বুঝতে পারছেন? এইটা আরকি বিষয়। আচ্ছা, আর কার কি কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করেন। টেকনিক তো দেখাই দিছে। এই টেকনিক যে যদি কাজে লাগান, যাদের স্কিল আছে এরা তো মার্কেটে কিয়ামত লাগাই ফেলবেন ভাই। যারা এমন আছেন যে ফ্রেশ স্কিলড পারসন যারা আছেন যে সদ্য আপনারা স্কিল ডেভেলপ করছেন, ওয়েবসাইট বানানো শিখছেন। আমি এদেরকে কি বলব জানেন? আপনারা মার্কেট প্লেসে না যান। মার্কেট প্লেসে গেলে ১ম এ একটা ব্যাড এক্সপেকটেশন সেট হয়ে যায় বা একটা ব্যাড মাইন্ডসেট আ সেট হয়ে যায়। ঠিক আছে? তো ১ম এ বলব মার্কেট প্লেসে যায়েন না। না যেয়ে চেষ্টা করেন জবে এপ্লাই করা, রিমোট জবে। সেটা আ দেশের মধ্যেও হইতে পারে রিমোট আপনি যশোরে বসে হয়তো ঢাকার কোনো কোম্পানিতে কাজ করতেছেন অথবা যশোরে বসে হয়তো আপনি দেশের বাইরে কোনো কোম্পানিতে কাজ করতেছেন। এবং এই যে আপনাকে যে টেকনিক দেখাইছি এইভাবে কিন্তু আপনি জবেও এপ্লাই করতে পারবেন। ওইসব কোম্পানিতে যাবেন, যার পর দেখবেন যে এইসব কোম্পানিতে একটা ক্যারিয়ার নামে একটা পেজ থাকে যেখানে জবের সার্কুলার গুলা থাকে বা ক্যারিয়ারেও দরকার নাই। আপনি মেইল কালেক্ট করছেন, মেইলে ওদেরকেই প্রপোজ করবেন যে আমি আ WordPress নিয়ে কাজ করছি। আমার এতগুলা পোর্টফোলিও আছে। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। এই টাইপের জিনিসপত্র দিবেন। দেখবেন যে ওরা আপনাকে একটা অপরচুনিটি হয়তো দিবে। অনেকগুলো কোম্পানিতে এপ্লাই করলে যাদের ওপেন আছে তারা আপনাকে ডেফিনিটলি অপরচুনিটি দিবে। তো এটা কিন্তু একটা টেকনিক হইতে পারে। তো মার্কেট প্লেসে না যান। ১ম এ মার্কেট প্লেসে না যেয়ে চেষ্টা করেন যে জবে যাওয়ার, জবে ভালো কিছু করার। ঠিক আছে? এজেন্সির সাথে কোলাবরেট হওয়ার। একটা এজেন্সির সাথে কাজ করবেন আর যখন নিজে এজেন্সি করবেন তখন আরো ১০ টা এজেন্সিকে সার্ভিস দিবেন বা আরো ১০ টা বিজনেসকে সার্ভিস দিবেন। এইভাবে কিন্তু চিন্তাটা করতে পারেন। প্রফেশনাল লেভেলে কোড লেখার জন্য আচ্ছা কোড লেখার জন্য প্রফেশনাল লেভেলে কোড লেখার জন্য যে হ্যাবিট গুলা গড়ে উঠতে পারে তার মধ্যে একটাই হচ্ছে ক্লিন কোড লিখতে হবে। আর সবথেকে বড় যেটা আমরা করি না সেটা হচ্ছে কমেন্ট লিখতে হবে। প্রতিটা সেকশনে কমেন্ট থাকবে, প্রতিটা স্পেসিফিক পোরশনে কমেন্ট থাকবে যে এই পোরশনটা কি কাজ করতেছে। তাহলে যেটা হবে যে আপনার পরে যখন অন্য কোনো ডেভেলপার ওই প্রজেক্টে কাজ করবে, সে কিন্তু দেখে বুঝতে পারবে যে কোন পোরশনে কোন কাজ হচ্ছে বা সার্চ করে দেখে নিতে পারবে। তো কমেন্ট লেখা ইনিশিয়ালি এই হ্যাবিটটা গড়ে তুলতে পারেন। এটা বেস্ট। এই আসার ফলে ডেভেলপারদের জন্য সুযোগ বাড়ছে নাকি কমছে? আ ডেফিনিটলি সুযোগ বাড়ছে। এআই আসার ফলে সুযোগ বাড়তেছে এবং আরো আগে যেমন একটা মিনিমাম লেভেল রিস্ক না করে অনেক কিছু করা যাইত না, এখন সেটা করা যাচ্ছে। বুঝতে পেরেছেন? যেমন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলল যে, আপনাকে একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানায় দিতে হবে। বাট আপনি কেবল হয়তো HTML, CSS, JS, PHP শিখছেন, ডাটাবেজ নিয়ে টুকটাক কাজ-টাজ করতেছেন। এখনো কোনো প্রজেক্ট করেন নাই। বাট আপনি কিন্তু এআই এর থেকে হেল্প নিয়ে ওই প্রজেক্টটা করতে পারবেন।
যেমন ডিফারেন্ট এআই আছে, Claude আছে, Replit আছে। এরা এত জোস কোড করে দেয় আপনি বিলিভ করতে পারবেন না। আজকে যেই ট্রাই করবেন যে Claude তারপরে Replit এগুলা ট্রাই করবেন। এগুলা দেখবেন যে কত সুন্দর করে আপনাকে অ্যাপ্লিকেশন বানায় দেয়। একদম স্টেপ বাই স্টেপ বলে দিবে। আপনার একটু যদি স্কিল থাকে, আপনি যদি বুঝেন যে কোনটা কিভাবে কাজ করে, মোটামুটি একটু বুঝেন, তাহলে এটাতে আপনি জোস অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। যারা নতুন আছে পোর্টফোলিও কিভাবে বানাবো? আচ্ছা, যারা নতুন আছে তারা পোর্টফোলিও বানাইতে পারেন, সেটা Behance এ হইতে পারে, সেটা যেকোনো পিডিএফ পোর্টফোলিও হইতে পারে। সবথেকে বেস্ট হয় যদি আপনি একটা যেহেতু ওয়েব ডেভেলপার, একটা ওয়েবসাইট থাকতে পারলে ভালো হয়। একটা নিজের নামে একটা ডোমেইন নিয়ে নিলেন। যেমন আপনাকে যদি আমার ওয়েবসাইটটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার ওয়েবসাইটটা কিন্তু আমার নামে। আপনি যদি এখানে যান, যে যদি diptosarkar.com লিখে সার্চ করেন, তাহলে আপনারা আমার ওয়েবসাইটটা দেখতে পারবেন। এবং এখানে আমি খুব ক্লিয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমি কি? আমি ফুল স্ট্যাক ডেভেলপার। কত প্রজেক্ট নিয়ে কাজ করছি। কিছু কুইক কানেকশনের লিঙ্ক এখানে আমি দিয়ে দিয়েছি, লাইক Behance, LinkedIn, WhatsApp এ কানেক্ট করার। পোর্টফোলিও দেখার জন্য পোর্টফোলিওটা কানেক্ট করে দিছি। কিছু পজিশন বলে দিছি যেগুলাতে আমি আছি, সেই পজিশনগুলো এখানে বলছি। কিছু সিলেক্টেড প্রজেক্ট এখানে দিছি যাতে তারা একটা আইডিয়া পায় কি টাইপের ডিজাইন নিয়ে আমি কাজ করি বা কি টাইপের প্রজেক্ট নিয়ে আমি কাজ করি। এই আরকি। তো এই টাইপের একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারলে বেস্ট। যারা আ ওয়েব ডেভেলপার আছে তাদের জন্য তো ভালো। সবথেকে বেস্ট যে আপনি একটা এইভাবে ওয়েবসাইট মেক করতে পারছেন। আর যারা ওয়েব ডেভেলপার না, যারা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, তারা যেটা করতে পারেন, তারা আপনাদের ওয়েব ডেভেলপার যে বন্ধু আছে, তার কাছে যেয়ে হাত পায়ে ধরে একটা ওয়েবসাইট বানায় নিতে পারেন। এইটা। এছাড়া আর কোনো উপায় নাই। বুঝতে পারছেন? আপনারা লাইক আমাদের ইনস্টিটিউটে যারা আছে গ্রাফিক্স বা ওয়েবের স্টুডেন্ট, তারা কি করবেন জানেন? আপনার এই টেকনিক শেখাই দেই। ওয়েবের যেদিন ক্লাস থাকে ঐদিন এসে ওয়েট করবেন। যখনই ডেভেলপাররা বেরোবে ক্লাস শেষ করে, একদম যে মিষ্টি খাওয়ায় হোক, হাত পায়ে ধরে হোক, যেমনি হোক বলবেন যে, "ভাই আমার একটা ওয়েবসাইট বানায় দাও এমনে।" ঠিক আছে? একটা ডোমেইন হোস্টিং নিয়ে তাদের বলবেন। আশা করি কেউ না করবে না। কেউ যদি না করে আমারে বইলেন। তারপরে দেখবনে আমি। আচ্ছা, ফারদিন ভাই বলছে, "স্যার আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতে গেলে কোনটা বেস্ট হবে? কোডিং নাকি সিএমএস?" সিএমএস বেস্ট হবে। আপনাদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইটে তো আসলে তেমন অত বেশি ফিচার থাকে না। জাস্ট একটা স্ট্যাটিক জিনিসপত্র থাকে। তাই না? তো সিএমএস বেটার হবে। কোডিং এখানে আনলে জিনিসটা এরকম হবে যে মশা মারতে কামান দাগছেন এমন জিনিসপত্র হবে। তো সিএমএস বেস্ট। এখনকার ট্রেন্ড অনুযায়ী ওয়েব ডেভেলপমেন্টে কোন টেকনোলজি বা ফ্রেমওয়ার্ক শেখা সবচেয়ে ভ্যালু দিচ্ছে? এইটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার-স্যাপার। এটা বলা ঠিক হবে না। বাট আমি যেটা এখানে বলতে পারি, আমি আমার প্রেফারেন্স বলতে পারি। আমি তো Mindstack নিয়ে কাজ করি। মানে React বেস, React অ্যান্ড Node বেসিস এ কাজ করি। তো এটাতে আমি ভালো মার্কেট দেখতেছি এখনো। বাট স্টিল বাল্ক বিজনেস সব সিএমএস এর দিকে শিফট হয়ে গেছে। তারপরে যারা এখন কাস্টম কোন কিছু চায়, কাস্টম অ্যাপ্লিকেশন চায়, তারা Node অ্যান্ড React কে বেশি প্রেফার করে। তো মাইন্ড এ যাইতে পারেন আপনি। এটা আমার প্রেফারেন্স। আমি অন্য কোনটাকে খারাপ বলতে চাই না। জাহিদ বলতেছে, "এআই মেড ডেভেলপমেন্ট মাচ ইজিয়ার।" ডেফিনিটলি। আরে এটা তো তুমি ছাড়া আর কে ভালো বুঝবে? তোমরা তো এটা অ্যাক্টিভলি ইউজ করতেছো এখন। ইফ ইউ আস্ক মি, আই উইল গো ফর র কোড। ডেফিনিটলি র কোডে যাইতে হবে। বাট এই যেহেতু এখন একটু বিজনেস সেন্স থেকে ভাবতে হয়, তো সেখানে সিএমএস এরও একটা ভালো দাম আছে। আপনার ইনস্ট্রাকশন গুলো অনেক হেল্পফুল স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আপনাদের লাইফে ভ্যালু এড করার জন্য। অ্যান্ড এই ভ্যালু এড করার জন্যই কিন্তু আমি নন প্রফিট অর্গানাইজেশনটা খুলছি। যেটার নাম হচ্ছে ইউনিকর্ন ফ্রিল্যান্সার। আপনি কি জানেন ইউনিকর্ন ফ্রিল্যান্সার কি জিনিস এটা? ইউনিকর্ন তো বুঝেন না? ইউনিকর্ন হচ্ছে একটা মোটামুটি একটা অ্যাচিভমেন্ট। কোন কোম্পানি যদি $1 বিলিয়ন ভ্যালুয়েশন এ চলে যায় তাহলে ওইটাকে বলা হয় ইউনিকর্ন। আর ইউনিকর্ন ফ্রিল্যান্সার মানে হচ্ছে ফ্রিল্যান্সারদের ইউনিকর্ন। আপনারা ফ্রিল্যান্সারদের মধ্যে ইউনিকর্ন হবেন। আর এটা নন প্রফিট অর্গানাইজেশন। ইনিশিয়ালি শুরু করছি। আ লোকজন খুবই কম। আপনারা জয়েন হয়ে থাকতে পারেন এবং এটার থ্রুতে আমি চেষ্টা করতেছি যে জুনিয়র এবং সিনিয়র যত ফ্রিল্যান্সার আছে সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসার, যেখানে সিনিয়ররা জুনিয়রদের হেল্প করবে কমপ্লিটলি ফ্রি। এটা
এটা আর কি বিষয়। এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টে আপনাকে হেল্প করবে জিনিসটা এমন না। এখানে আপনার ফ্রিল্যান্সিং এ হেল্প করবে। লাইক আপনি অলরেডি ডেভেলপার। আমি আজকে আপনাকে যে ট্রিক্সটা দেখাইলাম, এখানে অন্য কেউ হয়তো আপনাকে সেই ট্রিক্সটা দেখাইতো। যে ম্যাপ থেকে কেমনে কাস্টমার অ্যাকুইজিশন করবেন। এরকম আরকি বিষয়টা। তো ক্লাবে জয়েন হয়ে থাকতে পারেন। আর সাজেশনও দিতে পারেন যে এটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। সেই সাজেশনও দিতে পারেন। আর কার কি কোয়েশ্চেন আছে বলেন? কার কি কোয়েশ্চেন আছে বলেন? চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলা রিপ্লাই করার। আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দিব লাইভটা এখনই। নতুনরা নতুনরা কোন জায়গায় বেশি টাইম ওয়েস্ট করে? নতুনরা কোন জায়গায় বেশি টাইম ওয়েস্ট করে আর কিভাবে সেটা এড়ানো যায়? আচ্ছা। নতুনরা বেশি টাইম ওয়েস্ট করে আসলে এটা কি বলবো? জেনারেলি মানুষ টাইম ওয়েস্ট করে কোথায় বলেন তো? এন্টারটেইনমেন্ট পারপাসে ওয়েস্ট করে। ঘুরতে যাইতেছে, এ করছে, তা করতেছে। আর ডেভেলপমেন্টের জায়গায় যদি আসেন তাহলে যেটা করে শাইনি অবজেক্টের পেছনে ঘুরে। কিছুদিন সিএমএস করলো, করার পরে ওইটার একটা গ্রোথ না দেখেই চলে গেল যেকোনো একটা স্ট্যাকে, কিছুদিন হয়তো রিঅ্যাক্ট করলো, তারপরে ওখানে ওইটারও একটা গ্রোথ স্টেজে না এসেই চলে গেল পিএইচপিতে, ভাল লাগলো না, পরে প্লাগ ইন ডেভেলপমেন্টে চলে গেল এবং সুইচ করে। এবং সুইচটা কেন করে? শাইনি অবজেক্ট সিনড্রোম। আপনি হয়তো ইউটিউবে আজকে খুব বেশি মোটিভেশনাল একটা ভিডিও দেখছেন যে বলছে যে আমি একটা প্লাগ ইন বানায় এখন লাইফে অনেক ভালো করতেছি, আমি বিলিয়ন ডলার কামাইতেছি। আপনি সুইচ করে ওখানে চলে গেলেন। তো এই কন্টিনিউয়াস সুইচিংটা করা যাবে না। একটার একটু শেষ পর্যন্ত দেখতে হবে। যেহেতু সমস্ত ফিল্ডই গ্রো করতেছে, তো আপনি একটা ফিল্ডে কনসিস্টেন্ট থাকলে খুবই হাই চান্স আপনিও গ্রো করবেন। তো আমার মনে হয় যে একটু স্টেডি থাকা উচিত যেকোনো একটা নিশায়। এমন ক্লাস আরো চাই। প্রচুর হবে, এমন ক্লাস প্রতিদিন হবে। যদি সময় বের করতে পারি আমি। সময় বের করতে পারলে প্রচুর হবে। আসলে অনেকগুলা জিনিসের সাথে টাই আপ হওয়াতে সময় বের করাটা বেশ কষ্টকর। বাট চেষ্টা করব। ওকে, ওকে ডেভেলপার্স, ফিউচার ডেভেলপার্স আপনারা ভালো থাকেন তাইলে। আপনাদের সাথে দেখা হবে পরে আবার নতুন কোনো লাইভে। আর যদি নলেজ গেটে আসেন তো সেখানেও দেখা হতে পারে। আর কেউ যদি পার্সোনালি কানেক্ট হইতে চান, লিঙ্কডইন বেস্ট ওয়ে। আপনার পোর্টফোলিও দেন, দিয়ে একটা মেসেজ করেন আমাকে। কেজি রেফারেন্স দেন, মানে নলেজ গেটের রেফারেন্স দেন, ডেফিনেটলি আমি কানেক্ট হব। আর আমি আপনাকে শর্টলিস্ট করে রাখবো। পরবর্তীতে মেবি কোনো প্রজেক্টে আমরা কোলাবোরেট করতে পারি। আর কেউ যদি পার্সোনালি মিট করে কোনো কথা বলতে চান তাহলে আমাদের রিসেপশনে কল দিন, দিয়ে একটা মিটিং ফিক্সড করেন। আমি যেদিন অ্যাভেলেবল থাকি ওইদিন আসলে আপনার সাথে সামনাসামনি চা খাবো বসে। ওকে, ঠিক আছে। বাই গাইস। কথা হবে আবার।